তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি মহিষাদলের যে কুমুদিনী ডাকুয়া মঞ্চ, সেখানেই ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো এই যে মুক্ত মঞ্চ, সেই অডিটোরিয়ামে কিন্তু সেরকম ভাবে যে যুব সাথী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ চলছে। এবং তুমি জানো যে এই যে মহিষাদল ব্লক, তার কিন্তু রয়েছে 11টা অঞ্চল। 11টি অঞ্চলের জন্য পৃথক পৃথক ভাবে টেবিল করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টেবিলের সামনে কিন্তু এরকম ভাবে লাইনও রয়েছে। একটু কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি, আপনারা কি যুব সাথীর ফর্ম জমা দেওয়ার জন্য কতদূর পর্যন্ত পড়াশুনো করেছেন? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আজকে যে যুব সাথীর এরকম ভাবে ফর্ম দিয়ে জমা দিচ্ছে, যারা বেকার আছে তো তাদেরকে জাস্ট মান্থলি একটা হাত খরচ বলতে পারেন, কিন্তু সেটা দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা করেছে। অর্থাৎ তারা যেরকম ভাবে বলছেন যে হাত খরচ যেরকম একটা বিষয় রয়েছে, সেই বিষয়ের পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাক, অন্তত এমনটাই দাবি করছে। কেননা সকালবেলা আমরা যে জায়গাটাতে ছিলাম, হলদিয়া উন্নয়ন ব্লক, তুমি জানো যে তার পাশে শিল্পাঞ্চল, সেখানে কিন্তু অনেক যারা আজকে যুবসাথী প্রকল্পের জন্য এসেছিলেন, তারাও কিন্তু একই রকম ভাবে দাবি জানিয়েছিলেন। আরেকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে এই যে ফর্ম জমা দিচ্ছেন, আপনারা কি চাইছেন, কি বক্তব্য আপনার? অর্থাৎ তারা এরকম ভাবে যেরকম ভাবে ফর্ম নিতে এসেছেন এবং ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, তুমি এই যে টেবিলগুলো রয়েছে, সেই টেবিলগুলোতেও কিন্তু এরকম ভাবে যে সমস্ত অঞ্চলের আধিকারিকরা রয়েছেন, গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা রয়েছেন, মহিষাদল পঞ্চায়েত সমিতির যারা রয়েছেন, তারা কিন্তু যে সমস্ত কর্মপ্রার্থী, অর্থাৎ যে সমস্ত আবেদনকারী যারা আসছেন এই যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, তাদেরকে কিন্তু সহায়তা করছেন। এবং মহিষাদলের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও যেরকম ভাবে নজরদারি করছেন, একই রকম ভাবে কিন্তু সেখানে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ এসেছেন নিজের জন্য, কেউ এসেছেন ছেলের জন্য ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য। মিটন, সঙ্গে থাকো। আবেদনকারীরা তারা কিন্তু সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছেন। পঞ্চায়েতের আধিকারিকরা তারা রয়েছেন সহযোগিতা করার জন্য। মহিষাদলে যখন এই ছবি, তখন হলদিয়ার ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। সেখানেও কিন্তু সকাল থেকেই যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির কাজ চলছে। কেননা পাশেই হলদিয়া শিল্পাঞ্চল, এরকম কাজ করি বা সরকারি কোনো সুবিধা পাইনি এখন পর্যন্ত আমি, সেই জন্য এসেছি। অ্যাকচুয়ালি এটা কাজ যদি একটা পাওয়া যেত, সেই কারখানায় হোক বা অন্য কোথাও হলেও, তাহলে সুবিধা হতো, কিন্তু তার পরিবর্তে ভাতা পাচ্ছি যতটা পাওয়া যায় বেকারদের জন্য। মোটামুটি আমরা ডেলি লেবারের মতো কাজ করি এখানে ওখানে বিভিন্ন জায়গায়। সেই হিসাবে সরকার যে ঘোষণা করছে 2000 টাকা করে যুবসাথী প্রকল্প দেবে, তার জন্য আসছি। আমরা একটা স্থায়ী কাজের জন্য আশা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।